পেলিং থেকে তৃতীয় দিনে আমরা পাড়ি দিলাম দক্ষিণ সিকিমে নামচি জেলার দিকে। আজ আমরা প্রথমেই দেখে নেব নামচির বিখ্যাত চারধাম মন্দির, তারপর রাবাংলার বিখ্যাত বৌদ্ধ পার্ক। ব্রিজের ওপারটাই হচ্ছে সাউথ সিকিম, আর এইখানে আছে যে নামচি ডিস্ট্রিক্ট। এইখানে একটা সুন্দর জায়গায় আমরা সকালের চা পান সেরে নিলাম। এর সাথে উপরি পাওনা হলো পাহাড়ের কোল দিয়ে নেমে আসা সুন্দর একটা পাহাড়ি নদী। আমাদের কিন্তু মন প্রাণ একদম ভরে গেল, দারুণ। উপস্থিত হলাম নামচির বিখ্যাত শ্রী সাঁই বাবা মন্দির। এই মন্দিরটি কিন্তু আমাদের মন জয় করে নিয়েছে, আর এই মন্দির দর্শন করেই মন্দির সংলগ্ন সুন্দর ভেজ হোটেল আছে, সেখানে ভালো নিরামিষ খাবার দাবার সেরে নিয়ে আমরা পরবর্তী গন্তব্যস্থলের জন্য এখান থেকে রওনা দিলাম। অবশেষে উপস্থিত হলাম নামচির বিখ্যাত চারধামে, আর একটু সামনেই ওই যে জুতো স্ট্যান্ড, ওইখানে জুতো জোড়া রেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আর সামনেই এগোতেই চোখে পড়ল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত দেবাদিদেব মহাদেবের মূর্তি। চক্ষু ফেরাতে পারছি না, এত তার অকৃত্রিম সৌন্দর্য। আর বেশি কাল বিলম্ব না করে মনটা ছটপট করছে এই মন্দির দর্শন করতে। এখানে কিন্তু আমরা এসে দারুণ লাগছে, প্রথম দর্শনেই কিন্তু মন জয় করে ফেলেছে। আস্তে আস্তে গুটি গুটি পায়ে সিঁড়ি ভেঙে উঠলাম মূল মন্দির প্রাঙ্গণে। আর এইখানকার সুন্দর একটা আবহ আর এইখানকার যে আশেপাশের পরিবেশ, সেটা সত্যি মনোমুগ্ধকর, দারুণ। খুব সুন্দর করে সাজানো এই চারধাম, আর এই চারধাম দর্শনই আমাদের আজকের জীবন সার্থক। আর আশপাশটা অনবদ্য, দারুণ দারুণ দারুণ। আর সবাইকে বলবো এখানে আসতে। এই মূল মন্দিরের ঠিক সামনে নন্দী মহারাজ, আর এই যে জ্যোতির্লিঙ্গগুলো দেখাচ্ছি, এটা এক একটা শিবের জ্যোতির্লিঙ্গ। এরকম অনেকগুলো জ্যোতির্লিঙ্গ আছে, এটা সুন্দর পরিবেশ। আর ওই দূরে এখন যে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাচ্ছি তার নাম মহাকাল জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গের মহাদেবকে ভক্তি ভরে নমস্কার করে আমার মনটা যেন অন্যরকম হয়ে গেল, দারুণ লাগছে। কি অনুভূতি, অনবদ্য। আমি তো বলবো একবার এখানে আসুন, মন প্রাণ ভরে যাবে। আর একটা জ্যোতির্লিঙ্গ দেখি। এই জ্যোতির্লিঙ্গের নাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। আমরা আস্তে আস্তে ওই জ্যোতির্লিঙ্গর দিকে এগিয়ে গেলাম। ওই যে সামনে অনেকে সেখানে পুণ্যার্থীরা পুজো দিচ্ছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে। এগিয়ে গেলাম দ্বারকা ধামের দিকে। ওই সামনের দিকেই দ্বারকা ধাম। আমার মনে হয় দ্বারকায় যাওয়ার দরকার নেই, এখান থেকেই দ্বারকা দর্শন হয়ে যাবে। তাই আস্তে আস্তে এগিয়ে গেলাম দ্বারকা ধামের স্বয়ং শ্রীকৃষ্ণকে দর্শন করতে। সত্যিই যেন রামেশ্বরমকে পুরো তুলে নিয়ে আসা হয়েছে এইখানে, সিকিমের এই চারধাম।
তার মধ্যে রামেশ্বরম অন্যতম। অপূর্ব। জগন্নাথ ধাম। উপস্থিত হলাম দক্ষিণ সিকিমের অন্যতম পর্যটন স্থান রা বাংলা বৌদ্ধ পার্ক। আর ঢোকার মুখেই এই মানেতে একটু হাত বুলিয়ে নিলাম। আর সামনের দিকে এগিয়ে গিয়েই চোখে পড়লো টিকিট কাউন্টার, যেটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। আমরা এই রা বাংলায় প্রথমে টিকিটটা কেটে নিলাম। মাথা পিছু প্রবেশ মূল্য হলো 80 টাকা। আমরা এই টিকিট কেটে গেটে আগে এই টিকিটটাকে চেক করে নিতে হবে। চেক করানোর পরই আমরা ভেতরে প্রবেশ করলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বুদ্ধা পার্কে। আর এর নজর করা সৌন্দর্য প্রত্যেকটা পর্যটককে আকর্ষণ করবেই। আমরা দূর থেকেই অনুভব করলাম সেই গৌতম বুদ্ধের বিখ্যাত স্ট্যাচু, যা পর্যটকদের এক কথায় স্তম্ভিত করে দিতে পারে। আমরা অনেকক্ষণ ধরে এই পার্কে সময় কাটিয়েছি। আস্তে আস্তে এগিয়ে চললাম গ্রেট বুদ্ধা স্ট্যাচুর দিকে। প্রথমেই সিঁড়ি ভেঙে উঠতে হবে, আর এইখানে অনেকগুলোই সিঁড়ি ভাঙতে হবে। তবে পেলিংয়ের চেনরিক স্ট্যাচু ওইখানে আমরা গুনেছিলাম 170টা সিঁড়ি। সেই তুলনায় এই রা বাংলায় বুদ্ধা পার্কের এই সিঁড়ির সংখ্যা অনেক কম। সিঁড়ি ভেঙে উপরে উঠতেই দু চোখ ভরে গেল এই কারুকাজ দেখে। আমরা এই কারুকাজ দেখার পর আস্তে আস্তে নজর পড়ল এই যে সামনে রাখা এই জলাধারগুলোর উপরে। অনেকেই জলাধারে পয়সাও ফেলেছে। এই জলাধারগুলি পবিত্র বলে মনে করা হয়। আমরা এই পুরো মন্দিরটা পরিক্রম করলাম আর আস্তে আস্তে চারপাশের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করলাম। এইভাবেই কিভাবে সময়টা গড়িয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারলাম না। আর বারবার করে চোখ পড়ছিল এই মন্দিরের গায়ে কাজ করা এই কলাকৃতিগুলোর উপরে। রা বাংলায় সময় গড়িয়ে গেল, নেমে এলো সন্ধ্যের প্রাক মুহূর্ত। আমাদেরকে যেতে হবে এখান থেকে টেমি, ওইখানে আজকে নাইট স্টে করবো। তাই রা বাংলাকে বিদায় জানালাম।